আসসালামাইকুম বন্ধুরা, পুতুলের আবার নতুন গল্প নিয়ে চলে আসলাম। তাহলে দেখো আজকের ভিডিওতে কি হয়। এখানে তো মুন্নাকে নিয়ে চলে এসেছে, তামিমকে নিয়ে। আর মুন্না তো আসেনি, মুন্না থেকে গেল তার নানু বাড়িতে। আর এখানে আব্দুল রহমান এসে বলছে, কই আমার সোনা বাবাটাকে একটু দেখে যাই। বাবা, সোনা বাবা, আমার তো এতটুকু বাচ্চা নিতেই ভয় লাগে মা, আমি কিভাবে আমার ছেলেকে মানুষ করব। আরে বাবা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নিজের সন্তান যেভাবে হোক তুমি মানুষ করতে পারবে। তা লাবণী, এখন তোমার শরীরটা কেমন আছে? এখন এই যে আল্লাহর মধ্যে ভালো আছে। যাই হোক, আমি বাজারে যাচ্ছি, আমার ছেলের জন্য কি কি লাগবে সবকিছু তোমরা কিন্তু ফোন দিয়ে বলে দিবে। আমি এখন যাই। তো খাওয়া দাওয়া তো করে যাবি বাবা। এখানে তো চারিদিকে আজান দিয়ে দিচ্ছে, না মা দোকানে দেরি হয়ে যাচ্ছে, আমি এসে খাবো। তাই বলে তো আব্দুল রহমান চলে গেল বাজারের দিকে। এই চল চল চল, আমরা যাই, দেখি কত সুন্দর করে টুম্পার মামি টুম্পাকে অনেক সুন্দর সুন্দর জিনিস বানিয়ে দেখলে দিয়ে। আজকে আমরা সব কিছু দেখবো, চল চল চল। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, চল 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 আমরা যাই। এই বলে তো ঋতু আর রিয়া মিলে চলে গেল টুম্পাদের বাড়িতে। এখানে তো টুম্পা ক্লের খেলনা নিয়ে অনেক সময় ধরে খেলছে। দেখেছিস কত সুন্দর সুন্দর খেলনা, বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আমি তো এর আগেই দেখেছি এসে। আরে টুম্পা, তোমার কত সুন্দর সুন্দর খেলনা, আমাদেরকে নেবে খেলতে? হ্যাঁ হ্যাঁ, নেবো না কেন, আচ্ছা আমরা সবাই মিলে খেলি। এরপরে তো ওরা সবাই মিলে অনেক মজা করে খেলতে থাকে অনেক কিছু নিয়ে। আর এদিকে মুন্না তামিন বলতে থাকে, মুন্নাকে ছাড়া আমার একদম ভালো লাগছে না, দেখ তো তোদের কতগুলো বান্ধবী চলে এসেছে। আর মুন্না থাকলে আমার খুবই ভালো লাগে, আমারও পাড়ায় খেলতে যেতে হবে না, আর হবে না। এই তোরা আমার সঙ্গে ব্যাট বল খেলবি? আরে না না, আমরা এখন ক্লে দিয়ে খেলা করব, যাও তুমি এখান থেকে, তোমার সঙ্গে ব্যাট বল করার সময় আমার নেই। এই দেখ তোরা এত দুষ্টু, তোদেরকে কিন্তু দেখাবো মজা, বলেছিস? আমি চাই যাই পাড়ায় যেয়ে আমি বন্ধুদের সঙ্গে খেলি। এই বলে তো তামিম ওখান থেকে চলে গেল। এত দেরি করলে কি হইব মা ফাতেমা, তাড়াতাড়ি সিমটা কুইটা দে, ভাজিটা চুলায় বসিয়ে দি, বেলা হয়ে গেল অনেক। হ্যাঁ ফুপি, এই তো আমি কাটছি। বাবা শুধু ক্যাটক্যাট করে সব সময়, ফুপিকে দেখলে যে ভয় লাগে না। এখানে তো ফাতেমা বসে বসে সিম কাটতে থাকে। নাও তুমি সিমটা কাটে নাও, আমি আসছি, ভাতটা বসিয়ে দিয়েছি। বাবা রান্না বাড়া করে সকাল সকাল সব বসে থাকবে নাকি, এত কাজে ঢিলি। আমার বাড়ি হলে আমি দেখাতাম, পরের বাড়িতে এসেছি তাই কিছু বলতে পারছি না। দেখি দেখি কি করছে। এই বাচ্চারা তোমরা কি করছো? এই দেখেছিস, এটা কিন্তু দুষ্টু বুড়ি, সবসময় সবাইকে বকা দেয়। তোরা চুপ করে বসে থাকবি, বুড়ির সঙ্গে কথা বলবি না। এই যে আমরা খেলছি দাদি। ও আচ্ছা ঠিক আছে, সুন্দর করে খেলো। কি করবো, বাচ্চাটাকে কি আজকে গোসল করানো হবে? না না, আমি ভাবছি 15 দিন পরে থেকে গোসল করাবো। 15 দিন থেকে পরে গোসল করালে যে গরম পড়ছে, বাচ্চার শরীরে সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না আপু। আচ্ছা ঠিক আছে, যা ভালো হয় তাই করো। এই বলে তো সারা বাড়ি ঘরদোর ঘুরে বেড়াচ্ছে রিনা ফুপি। রিনা ফুপি তো সব সময় সব কিছু পরিষ্কার করে দেখছে। চারিদিকে কেমন নোংরা নোংরা লাগছে, আমার দম ঠেকে যাচ্ছে, কখন যে পরিষ্কার করব। রান্নাটা হয়ে যাক, ঘর বাড়ি সব পরিষ্কার করে দেব। আমার এত নোংরা ভালো লাগে না। হয়েছে মা ফাতেমা, হয়েছে ফুপি, তুমি নাও ভাজিটা চুলায় দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও ঘরের কাজ করো, ঘর বাড়ি গুছিয়ে নাও, সব নোংরা হয়ে আছে। আমি এদিকে রান্না বাড়াটা বসিয়ে দিই। এই ফুপির কাছ থেকে গেলে আমি বাঁচি, বাবা সবসময় কেউ 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 করতে থাকে। এরপরে তো বাচ্চারা সুন্দর করে খেলা করতে থাকে। এই নাও রিয়া, আমি তোমাকে এই ক্যাঙ্গারুটা দিলাম, তুমি এইটা নিয়ে এখন খেলো। আর ঋতুকে আমি এই খরগোশটা দিলাম, তুমি এইটা নিয়ে খেলো। আর এখন এই দুইটা নিয়ে আমি খেলবো, ঠিক আছে? তোমরা কেউ কিন্তু কারোর জিনিস নেবে না আর দুষ্টামি করবে না। আর আমি এখন এইটা কিন্তু মাটির, এটা আমাকে মেলা থেকে মামু কিনে নিয়ে এসে দিয়েছে। এটাও আমার মামু আমাকে মেলা থেকে কিনে নিয়ে এসে দিয়েছে। আর এই দেখো একটা টিয়া পাখি আছে, এইটা আমি কাউকে দেব না, এটা আমার কাছে থাকবে। আমি মিনা কার্টুন দেখি না, কত সুন্দর করে মিঠু কথা বলে, এও আমার সঙ্গে কথা বলবে। তুই আমার সঙ্গে কথা বলবি তো? এটা না কথা বলতে চায় না, এটা অনেক দুষ্টু। আরে আরে, এটা কিভাবে কথা বলবে, এটা তো ক্লে দিয়ে বানানো, এটা তো জীবন নেই। হ্যাঁ হ্যাঁ, আমিও তো জানি, তারপরেও কি আমার শখ নেই? তোরা সব কিছু জেনেও কেন এরকম করিস? আর আমার খরগোশটি তো কত সুন্দর করে গাজর খাচ্ছে, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। তাই বলে তো সবাই মিলে খেলতে লাগলো, রিনা পুপু রান্নাঘরে রান্না করতে লাগলো। আর এখানে তো
ফাতেমার শাশুড়ি, ফাতেমার মা আর লাবণী বসে রয়েছে। আর এইদিকে তো ফাতেমা চলে আসলো। যাই যাই, আমি ঘরের সমস্ত কাজ করে নিই, তোমরা বসে থাকো। এর মধ্যেই তো রানী চলে আসলো লাবণীদের বাড়িতে। জানো, তোমাদের মনে থুয়ে আমি তো বাড়িতে থাকতেই পারছি না। কতদিন পরে আমাদের বাড়িতে একটা বাবু হয়েছে। কত বা ছোট ছোট বাচ্চা মানুষের দেখেই কোলে নিতে ইচ্ছা করে, কাউকেই কোলে নিতে পারি না। যাই হোক, তোমাদের বাচ্চাকে এসে আমি মাঝে মাঝে কোলে নিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তুমি এখন থেকে প্রতিদিন আসবে আমাদের বাড়িতে, এসে আমাদের বাবুকে রাখবে। মা চলে আসলে আমি তো সবসময় তোমাদের এখানেই থাকবো। তা অ্যানি তো এলো না একবারও আমাদের বাবুকে দেখতে। অ্যানির কথা বলো না, ও সব সময় পাড়ার মেয়েদের সঙ্গে মিশে আর কোনো সময় ঘরের একটা কাজও করে না। তাহলে বন্ধুরা, পুতুলের গল্প এ পর্যন্তই। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের গল্প নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ বন্ধুরা।